আন্দোলনরত আনসারদের ওপর ছাত্ররা হামলা করেছে বলে অভিযোগ করেছেন সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সজীব ওয়াজেদ জয় একটি গণমাধ্যমের খবর শেয়ার করে লেখেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনরত আনসার সদস্যদের ওপর হামলা করেছে ছাত্র আন্দোলনকারীরা। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সায়ের তার পোস্টের কমেন্টে লেখেন, তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু তুমি পরিস্থিতি মাইনে নাও। সহসা আর ঢাকার কাচ্চি বিরিয়ানি মোরগ মুসাল্লাম তোমার পেটে জুটবে না। ঢাকায় গিয়ে ভিভিআইপি সেবাও আর মিলবে না। মাগনা ট্রাভেল সব বন্ধ। হঠাৎ কইরে সব হারানোর বেদনা আমরা বুঝি। এরপর আবার শেখ হাসিনার পুত্র সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণার বিষয়ে ফেসবুকে আরেকটি পোস্ট করেন। সজীব ওয়াজেদ জয় লেখেন, সচিবালয় ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন। অথচ 2 সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্বহীনতা এবং সমালোচনা করা সহজ, ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা ব্যাপার। এর আগে চাকরি জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে একদল আনসার। তাদের দাবি মেনে নেওয়া হলেও সচিবালয়ে অবরুদ্ধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস, হাসনাত আবদুল্লাহ ও নাহিদ ইসলামকে। অবরুদ্ধ পরিস্থিতি নিয়ে সার্জিস এবং হাসনাত ফেসবুকে পোস্ট করলে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে রওনা হয় তাদের উদ্ধার করতে। 2 পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয় অর্ধ শতাধিক। এরপরে সচিবালয়ের সামনে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।